তুমি এখানে আসো। ইউ কাম হিয়ার। এখানে ইউ মানে তুমি, কাম মানে আসা, হিয়ার মানে এখানে। ইউ কাম হিয়ার অর্থাৎ তুমি এখানে আসো। আস্তে কথা বলো। স্পিক স্লোলি। এখানে স্পিক মানে কথা বলা, স্লোলি মানে আস্তে। স্পিক স্লোলি অর্থাৎ আস্তে কথা বলো। তোমার কি দরকার? হোয়াট ডু ইউ নিড। এখানে হোয়াট মানে কি, ইউ মানে তোমার, নিড মানে দরকার। হোয়াট ডু ইউ নিড অর্থাৎ তোমার কি দরকার? আমার বেতন দরকার। আই নিড স্যালারি। এখানে আই নিড মানে আমার দরকার, স্যালারি মানে বেতন। আই নিড স্যালারি অর্থাৎ আমার বেতন দরকার। তুমি কি এখানে থাকো? ডু ইউ লিভ হিয়ার। এখানে ইউ মানে তুমি, ডু ইউ মানে তুমি কি, লিভ মানে থাকা, হিয়ার মানে এখানে। ডু ইউ লিভ হিয়ার অর্থাৎ তুমি কি এখানে থাকো? এটা আমার বন্ধুর বাড়ি। ইটস মাই ফ্রেন্ডস হাউস। এখানে ইটস মানে এটা, মাই মানে আমার, ফ্রেন্ডস হাউস মানে বন্ধুর বাড়ি। ইটস মাই ফ্রেন্ডস হাউস অর্থাৎ এটা আমার বন্ধুর বাড়ি। আমাকে এটা করতে দাও। লেট মি ডু দিস। এখানে লেট মি মানে আমাকে দাও, ডু মানে করা, দিস মানে এটা। লেট মি ডু দিস অর্থাৎ আমাকে এটা করতে দাও। আমি আগামীকাল বেতন পরিশোধ করব। আই উইল পে দ্য স্যালারি টুমোরো। এখানে আই মানে আমি, পে মানে পরিশোধ করা, স্যালারি মানে বেতন, টুমোরো মানে আগামীকাল। আই উইল পে দ্য স্যালারি টুমোরো অর্থাৎ আমি আগামীকাল বেতন পরিশোধ করব। আগামীকাল আমি আসব। আই উইল কাম টুমোরো। এখানে আই মানে আমি, কাম মানে আসা, টুমোরো মানে আগামীকাল। আই উইল কাম টুমোরো অর্থাৎ আগামীকাল আমি আসব। তুমি কি ধূমপান করো? ডু ইউ স্মোক। এখানে ইউ মানে তুমি, স্মোক মানে ধূমপান করা। ডু ইউ স্মোক অর্থাৎ তুমি কি ধূমপান করো? আমি মিথ্যা বলছি না। আই এম নট লাইং। এখানে আই মানে আমি, নট মানে না, লাইং মানে মিথ্যা বলা। আই এম নট লাইং অর্থাৎ আমি মিথ্যা বলছি না। খারাপ অভ্যাস ত্যাগ করো। গিভ আপ ব্যাড হ্যাবিটস। এখানে গিভ আপ মানে ত্যাগ করা, ব্যাড হ্যাবিটস মানে খারাপ অভ্যাস। গিভ আপ ব্যাড হ্যাবিটস অর্থাৎ খারাপ অভ্যাস ত্যাগ করো। আমার একজন লোক দরকার। আই নিড এ ম্যান। এখানে আই নিড মানে আমার দরকার, এ ম্যান মানে একজন লোক। আই নিড এ ম্যান অর্থাৎ আমার একজন লোক দরকার। এই কাজটি ভালোভাবে করো। ডু দিস ওয়ার্ক ওয়েল। এখানে ডু মানে করা, দিস মানে এই, ওয়ার্ক মানে কাজ, ওয়েল মানে ভালোভাবে। ডু দিস ওয়ার্ক ওয়েল অর্থাৎ এই কাজটি ভালোভাবে করো। আমাকে এক গ্লাস পানি দাও। গিভ মি এ গ্লাস অফ ওয়াটার। এখানে গিভ মানে দাও, মি মানে আমাকে, এ গ্লাস মানে এক গ্লাস, ওয়াটার মানে পানি। গিভ মি এ গ্লাস অফ ওয়াটার অর্থাৎ আমাকে এক গ্লাস পানি দাও। আজকে অনেক গরম। টুডে ইজ ভেরি হট। এখানে টুডে মানে আজকে, ভেরি মানে অনেক, হট মানে গরম। টুডে ইজ ভেরি হট অর্থাৎ আজকে অনেক গরম। আপনি কি জানেন এর মানে কি? ডু ইউ নো হোয়াট দিস মিনস। এখানে ডু ইউ মানে আপনি কি, নো মানে জানা, হোয়াট মানে কি, দিস মিনস মানে এর মানে। ডু ইউ নো হোয়াট দিস মিনস অর্থাৎ আপনি কি জানেন এর মানে কি? আমি এই বিষয়ে জানি না। আই ডোন্ট নো অ্যাবাউট দিস। এখানে আই মানে আমি, ডোন্ট নো মানে জানি না, অ্যাবাউট দিস মানে এই বিষয়ে। আই ডোন্ট নো অ্যাবাউট দিস অর্থাৎ আমি এই বিষয়ে জানি না। আমি পানি পান করব। আই উইল ড্রিঙ্ক ওয়াটার। এখানে আই মানে আমি, ড্রিঙ্ক মানে পান করা, ওয়াটার মানে পানি। আই উইল ড্রিঙ্ক ওয়াটার অর্থাৎ আমি পানি পান করব। তুমি এখন কি করছো? হোয়াট আর ইউ ডুইং নাও। এখানে হোয়াট মানে কি, ইউ মানে তুমি, ডুইং মানে করছো, নাও মানে এখন। হোয়াট আর ইউ ডুইং নাও অর্থাৎ তুমি এখন কি করছো? আমি বলতে পারবো না। আই কান্ট সে। এখানে আই মানে আমি, কান্ট মানে পারবো না, সে মানে বলা। আই কান্ট সে অর্থাৎ আমি বলতে পারবো না। তোমার পরিবার কেমন আছে? হাউ ইজ ইয়োর ফ্যামিলি। এখানে হাউ মানে কেমন, ইয়োর মানে তোমার, ফ্যামিলি মানে পরিবার। হাউ ইজ ইয়োর ফ্যামিলি অর্থাৎ তোমার পরিবার কেমন আছে? সবাই ভালো আছে। এভরিওয়ান ইজ ফাইন। এখানে এভরিওয়ান মানে সবাই, ফাইন মানে ভালো। এভরিওয়ান ইজ ফাইন অর্থাৎ সবাই ভালো আছে। তুমি আমার সাথে থাকো। ইউ স্টে উইথ মি। এখানে ইউ মানে তুমি, স্টে মানে থাকা, উইথ মানে সাথে, মি মানে আমার। ইউ স্টে উইথ মি অর্থাৎ তুমি আমার সাথে থাকো। আমি এখানে একা আছি। আই অ্যাম অ্যালোন হিয়ার। এখানে আই মানে আমি, অ্যালন মানে একা,
হিয়ার মানে এখানে। আই এম অ্যালোন হিয়ার অর্থাৎ আমি এখানে একা আছি। সে এখন কোথায় আছে? হোয়ার ইজ হি নাও? এখানে হোয়ার মানে কোথায়, হি মানে সে, নাও মানে এখন। হোয়ার ইজ হি নাও অর্থাৎ সে এখন কোথায় আছে। সে স্কুলে আছে। হি ইজ অ্যাট স্কুল। এখানে হি মানে সে, অ্যাট স্কুল মানে স্কুলে। হি ইজ অ্যাট স্কুল অর্থাৎ সে স্কুলে আছে। সে আমার বন্ধু। হি ইজ মাই ফ্রেন্ড। এখানে হি মানে সে, মাই মানে আমার, ফ্রেন্ড মানে বন্ধু। হি ইজ মাই ফ্রেন্ড অর্থাৎ সে আমার বন্ধু। ওর কথা বিশ্বাস করবে না। ডোন্ট বিলিভ হিজ ওয়ার্ড। এখানে ডোন্ট বিলিভ মানে বিশ্বাস করবে না, হিজ মানে ওর, ওয়ার্ড মানে কথা। ডোন্ট বিলিভ হিজ ওয়ার্ড অর্থাৎ ওর কথা বিশ্বাস করবে না। মন দিয়ে কাজ করো। ওয়ার্ক উইথ দ্য মাইন্ড। এখানে ওয়ার্ক মানে কাজ করো, উইথ দ্য মাইন্ড মানে মন দিয়ে। ওয়ার্ক উইথ দ্য মাইন্ড অর্থাৎ মন দিয়ে কাজ করো। বাজে কথা বলো না। ডোন্ট টক ননসেন্স। এখানে ডোন্ট টক মানে কথা বলো না, ননসেন্স মানে বাজে। ডোন্ট টক ননসেন্স অর্থাৎ বাজে কথা বলো না। আর কিছুই বলবে না। ডোন্ট সে এনিমোর। এখানে ডোন্ট সে মানে বলবে না, এনিমোর মানে আর কিছুই। ডোন্ট সে এনিমোর অর্থাৎ আর কিছুই বলবে না। আমার সাথে কথা বলো না। ডোন্ট টক টু মি। এখানে ডোন্ট টক মানে কথা বলো না, টু মি মানে আমার সাথে। ডোন্ট টক টু মি অর্থাৎ আমার সাথে কথা বলো না। আমাকে ঘৃণা করো না। ডোন্ট হ্যাট মি। এখানে ডোন্ট মানে না, হ্যাট মানে ঘৃণা করা, মি মানে আমাকে। ডোন্ট হ্যাট মি অর্থাৎ আমাকে ঘৃণা করো না। এটা তোমার শাস্তি। দিস ইজ ইয়োর পানিশমেন্ট। এখানে দিস মানে এটা, ইয়োর মানে তোমার, পানিশমেন্ট মানে শাস্তি। দিস ইজ ইয়োর পানিশমেন্ট অর্থাৎ এটা তোমার শাস্তি। আপনি এটার যোগ্য। ইউ ডিজার্ভ ইট। এখানে ইউ মানে আপনি, ডিজার্ভ মানে যোগ্য, ইট মানে এটা। ইউ ডিজার্ভ ইট অর্থাৎ আপনি এটার যোগ্য। আপনি একজন বড় নেতা। ইউ আর এ গ্রেট লিডার। এখানে ইউ মানে আপনি, এ মানে একজন, গ্রেট লিডার মানে বড় নেতা। ইউ আর এ গ্রেট লিডার অর্থাৎ আপনি একজন বড় নেতা। আমি আপনার সম্পর্কে চিন্তা করতে চাই। আই ওয়ান্ট টু থিঙ্ক অ্যাবাউট ইউ। এখানে আই ওয়ান্ট মানে আমি চাই, টু থিঙ্ক মানে চিন্তা করতে, অ্যাবাউট ইউ মানে আপনার সম্পর্কে। আই ওয়ান্ট টু থিঙ্ক অ্যাবাউট ইউ অর্থাৎ আমি আপনার সম্পর্কে চিন্তা করতে চাই। আপনি এখানে আসতে পারেন। ইউ ক্যান কাম হিয়ার। এখানে ইউ ক্যান মানে আপনি পারেন, কাম মানে আসতে, হিয়ার মানে এখানে। ইউ ক্যান কাম হিয়ার অর্থাৎ আপনি এখানে আসতে পারেন। এটা সত্যি গুরুত্বপূর্ণ। ইট ইজ রিয়েলি ইম্পর্ট্যান্ট। এখানে ইটস মানে এটা, রিয়েলি মানে সত্যি, ইম্পর্ট্যান্ট মানে গুরুত্বপূর্ণ। ইটস রিয়েলি ইম্পর্ট্যান্ট অর্থাৎ এটা সত্যি গুরুত্বপূর্ণ। এটা কি তোমার কাজ? ইজ দিস ইয়োর জব? এখানে ইজ দিস মানে এটা কি, ইয়োর মানে তোমার, জব মানে কাজ। ইজ দিস ইয়োর জব অর্থাৎ এটা কি তোমার কাজ? হ্যাঁ, এটা আমার কাজ। ইয়েস ইটস মাই জব। এখানে ইয়েস মানে হ্যাঁ, ইটস মানে এটা, মাই মানে আমার, জব মানে কাজ। ইয়েস ইটস মাই জব অর্থাৎ হ্যাঁ, এটা আমার কাজ। আমি ওখানে যেতে চাই। আই ওয়ান্ট টু গো দেয়ার। এখানে আই ওয়ান্ট মানে আমি চাই, টু গো মানে যেতে, দেয়ার মানে ওখানে। আই ওয়ান্ট টু গো দেয়ার অর্থাৎ আমি ওখানে যেতে চাই। আমি সবার থেকে আলাদা। আই এম ডিফারেন্ট ফ্রম এভরিওয়ান। এখানে আই মানে আমি, ডিফারেন্ট মানে আলাদা, ফ্রম এভরিওয়ান মানে সবার থেকে। আই এম ডিফারেন্ট ফ্রম এভরিওয়ান অর্থাৎ আমি সবার থেকে। তুমি কেন ইংরেজি ভাষা শিখছো? হোয়াই আর ইউ লার্নিং ইংলিশ? এখানে হোয়াই মানে কেন, ইউ মানে তুমি, লার্নিং মানে শিখছো, ইংলিশ মানে ইংরেজি। হোয়াই আর ইউ লার্নিং ইংলিশ অর্থাৎ তুমি কেন ইংরেজি ভাষা শিখছো? দয়া করে একটু ধরুন। প্লিজ টেক এ মোমেন্ট। এখানে প্লিজ মানে দয়া করে, টেক মানে ধরুন, এ মোমেন্ট মানে একটু। প্লিজ টেক এ মোমেন্ট অর্থাৎ দয়া করে একটু ধরুন। আমাকে শেখানোর চেষ্টা করবে না। ডোন্ট ট্রাই টু টিচ মি। এখানে ডোন্ট ট্রাই মানে চেষ্টা করবে না, টু টিচ মানে শেখানোর, মি মানে আমাকে। ডোন্ট ট্রাই টু টিচ মি অর্থাৎ আমাকে শেখানোর চেষ্টা করবে না। তুমি কি আমার সাথে যাবে? উইল ইউ গো উইথ মি?
এখানে উইল ইউ গো মানে তুমি কি যাবে, উইথ মানে সাথে, মি মানে আমার। উইল ইউ গো উইথ মি অর্থাৎ তুমি কি আমার সাথে যাবে। তুমি কি একজন ছাত্র, আর ইউ এ স্টুডেন্ট। এখানে আর ইউ মানে তুমি কি, এ মানে একজন, স্টুডেন্ট মানে ছাত্র। আর ইউ এ স্টুডেন্ট অর্থাৎ তুমি কি একজন ছাত্র। অতিরিক্ত কথা বলো না, ডোন্ট টক টু মাচ। এখানে ডোন্ট টক মানে কথা বলো না, টু মাচ মানে অতিরিক্ত। ডোন্ট টক টু মাচ অর্থাৎ অতিরিক্ত কথা বলো না। বলার আগে ভাবো, থিঙ্ক বিফোর ইউ স্পিক। এখানে থিঙ্ক মানে ভাবো, বিফোর মানে আগে, স্পিক মানে বলা। থিঙ্ক বিফোর ইউ স্পিক অর্থাৎ বলার আগে ভাবো। আমি কি করতে পারি, হোয়াট ক্যান আই ডু। এখানে হোয়াট মানে কি, ক্যান মানে পারা, আই মানে আমি, ডু মানে করা। হোয়াট ক্যান আই ডু অর্থাৎ আমি কি করতে পারি। আমি ক্রিকেট খেলি না, আই ডোন্ট প্লে ক্রিকেট। এখানে আই মানে আমি, ডোন্ট প্লে মানে খেলি না, আই ডোন্ট প্লে ক্রিকেট অর্থাৎ আমি ক্রিকেট খেলি না। আমাকে ক্রিকেট খেলতে হবে, আই হ্যাভ টু প্লে ক্রিকেট। এখানে আই মানে আমাকে, হ্যাভ টু প্লে মানে খেলতে হবে, আই হ্যাভ টু প্লে ক্রিকেট অর্থাৎ আমাকে ক্রিকেট খেলতে হবে। চলো একসাথে কাজটা করা যাক, লেটস ডু দ্য ওয়ার্ক টুগেদার। এখানে লেটস মানে চলো, ডু মানে করা, দ্য ওয়ার্ক মানে কাজটা, টুগেদার মানে একসাথে। লেটস ডু দ্য ওয়ার্ক টুগেদার অর্থাৎ চলো একসাথে কাজটা করা যাক। আমাকে চিঠিটা লিখতে দিন, লেট মি রাইট দ্য লেটার। এখানে লেট মি মানে আমাকে দিন, রাইট মানে লিখতে, লেটার মানে চিঠিটা। লেট মি রাইট দ্য লেটার অর্থাৎ আমাকে চিঠিটা লিখতে দিন। আমাকে কাজটা করতে দাও, লেট মি ডু দ্য ওয়ার্ক। এখানে লেট মি মানে আমাকে দাও, ডু মানে করতে, দ্য ওয়ার্ক মানে কাজটা। লেট মি ডু দ্য ওয়ার্ক অর্থাৎ আমাকে কাজটা করতে দাও। আমি খুব আগ্রহী, আই এম ভেরি ইন্টারেস্টেড। এখানে আই মানে আমি, ভেরি মানে খুব, ইন্টারেস্টেড মানে আগ্রহী। আই এম ভেরি ইন্টারেস্টেড অর্থাৎ আমি খুব আগ্রহী। তুমি তো আমার সব, ইউ আর মাই এভরিথিং। এখানে ইউ মানে তুমি, মাই মানে আমার, এভরিথিং মানে সব। ইউ আর মাই এভরিথিং অর্থাৎ তুমি তো আমার সব। আমি তার সাথে কথা বলি না, আই ডোন্ট টক টু হিম। এখানে আই মানে আমি, ডোন্ট মানে না, টক মানে কথা বলা, ডোন্ট টক মানে কথা বলি না, টু হিম মানে তার সাথে। আই ডোন্ট টক টু হিম অর্থাৎ আমি তার সাথে কথা। আপনি সেখানে কতদিন থেকে আছেন, হাউ লং হ্যাভ ইউ বিন দেয়ার। এখানে হাউ লং মানে কতদিন থেকে, ইউ মানে আপনি, বিন মানে আছেন, দেয়ার মানে সেখানে। হাউ লং হ্যাভ ইউ বিন দেয়ার অর্থাৎ আপনি সেখানে কতদিন থেকে আছেন। আমি গত 5 বছর থেকে ওখানে থাকি, আই হ্যাভ বিন লিভিং দেয়ার সিন্স লাস্ট 5 ইয়ার্স। এখানে আই হ্যাভ বিন লিভিং মানে আমি থাকি, দেয়ার মানে ওখানে, সিন্স মানে থেকে, লাস্ট 5 ইয়ার্স মানে গত 5 বছর। আই হ্যাভ বিন লিভিং দেয়ার সিন্স লাস্ট 5 ইয়ার্স অর্থাৎ আমি গত 5 বছর থেকে ওখানে থাকি। আপনার কি শহর ভালো লাগে, ডু ইউ লাইক দ্য সিটি। এখানে ডু ইউ লাইক মানে আপনার কি ভালো লাগে, সিটি মানে শহর। ডু ইউ লাইক দ্য সিটি অর্থাৎ আপনার কি শহর ভালো লাগে। আমাকে এটা করতেই হবে, ইউ হ্যাভ টু ডু ইট। এখানে ইউ মানে তোমাকে, হ্যাভ টু ডু মানে করতেই হবে, ইট মানে এটা। ইউ হ্যাভ টু ডু ইট অর্থাৎ তোমাকে এটা করতেই হবে। তুমি আমাকে হুমকি দিও না, ইউ ডোন্ট থ্রিটেন মি। এখানে ইউ মানে তুমি, ডোন্ট থ্রিটেন মানে হুমকি দিও না, মি মানে আমাকে। ইউ ডোন্ট থ্রিটেন মি অর্থাৎ তুমি আমাকে হুমকি দিও না। আমি তোমাকে ভয় পাই না, আই এম নট অ্যাফ্রাইড অফ ইউ। এখানে আই এম নট মানে আমি পাই না, অ্যাফ্রাইড মানে ভয়, ইউ মানে তোমাকে। আই এম নট অ্যাফ্রাইড অফ ইউ অর্থাৎ আমি তোমাকে ভয় পাই না। তুমি অবশ্যই মিথ্যা বলছো, ইউ মাস্ট বি লাইং। এখানে ইউ মানে তুমি, মাস্ট মানে অবশ্যই, লাইং মানে মিথ্যা বলছো। ইউ মাস্ট বি লাইং অর্থাৎ তুমি অবশ্যই মিথ্যা বলছো। আমি তোমাকে দেখতে পাচ্ছি না, আই কান্ট সি ইউ। এখানে আই মানে আমি, কান্ট সি
মানে দেখতে পাচ্ছি না, ইউ মানে তোমাকে। আই কান্ট সি ইউ অর্থাৎ আমি তোমাকে দেখতে পাচ্ছি না। তুমি কি আমাকে শুনতে পাচ্ছ? ক্যান ইউ হিয়ার মি? এখানে ক্যান মানে পারা, ইউ মানে তুমি, হিয়ার মানে শোনা, মি মানে আমাকে। ক্যান ইউ হিয়ার মি অর্থাৎ তুমি কি আমাকে শুনতে পাচ্ছ? আমি তোমাকে স্পষ্ট শুনতে পাচ্ছি। আই ক্যান হিয়ার ইউ ক্লিয়ারলি। এখানে আই ক্যান মানে আমি পাচ্ছি, হিয়ার মানে শুনতে, ইউ মানে তোমাকে, ক্লিয়ারলি মানে স্পষ্ট। আই ক্যান হিয়ার ইউ ক্লিয়ারলি অর্থাৎ আমি তোমাকে স্পষ্ট শুনতে পাচ্ছি। সবার থেকে বড়কে, শুধু তোমার জন্য এখন আমি ভালো আছি। আই এম ওয়েল নাও অনলি ফর ইউ। এখানে আই এম মানে আমি, ওয়েল মানে ভালো, নাও মানে এখন, অনলি ফর ইউ মানে শুধু তোমার জন্য। আই এম ওয়েল নাও অনলি ফর ইউ অর্থাৎ শুধু তোমার জন্য আমি এখন ভালো আছি। আমি তোমার জন্য সব করতে পারি। আই ক্যান ডু এভরিথিং ফর ইউ। এখানে আই ক্যান মানে আমি পারি, ডু মানে করতে, এভরিথিং মানে সব, ফর ইউ মানে তোমার জন্য। আই ক্যান ডু এভরিথিং ফর ইউ অর্থাৎ আমি তোমার জন্য সব করতে পারি। আমি কখনোই তোমার মতো হব না। আই উইল নেভার বি লাইক ইউ। এখানে আই মানে আমি, নেভার মানে কখনো না, বি মানে হওয়া, লাইক ইউ মানে তোমার মতো। আই উইল নেভার বি লাইক ইউ অর্থাৎ আমি কখনোই তোমার মতো হব না। তুমি কি সব কিছু জানো? ডু ইউ নো এভরিথিং? এখানে ডু ইউ মানে তুমি কি, নো মানে জানো, এভরিথিং মানে সব কিছু। ডু ইউ নো এভরিথিং অর্থাৎ তুমি কি সব কিছু জানো? সে আমার জীবনের প্রথম শিক্ষক। হি ইজ দ্য ফার্স্ট টিচার ইন মাই লাইফ। এখানে হি মানে সে, ফার্স্ট টিচার মানে প্রথম শিক্ষক, ইন মাই লাইফ মানে আমার জীবনের। হি ইজ দ্য ফার্স্ট টিচার ইন মাই লাইফ অর্থাৎ সে আমার জীবনের প্রথম শিক্ষক। সে আমাকে অনেক সাহায্য করেছে। হি হেল্পড মি এ লট। এখানে হি মানে সে, হেল্পড মানে সাহায্য করেছে, মি মানে আমাকে, এ লট মানে অনেক। হি হেল্পড মি এ লট অর্থাৎ সে আমাকে অনেক সাহায্য করেছে। তোমার কি আজ কোনো সাহায্য দরকার? ডু ইউ নিড এনি হেল্প টুডে? এখানে ডু ইউ মানে তোমার কি, নিড মানে দরকার, এনি হেল্প মানে কোনো সাহায্য, টুডে মানে আজ। ডু ইউ নিড এনি হেল্প টুডে অর্থাৎ তোমার কি আজ কোনো সাহায্য দরকার? আজ আমার কোনো সাহায্য প্রয়োজন নেই। আই ডোন্ট নিড এনি হেল্প টুডে। এখানে আই মানে আমার, ডোন্ট নিড মানে প্রয়োজন নেই, এনি হেল্প মানে কোনো সাহায্য, টুডে মানে আজ। আই ডোন্ট নিড এনি হেল্প টুডে অর্থাৎ আজ আমার কোনো সাহায্য প্রয়োজন নেই। তোমাকে ওখানে কে ডাকছে? হু ইজ কলিং ইউ দেয়ার? এখানে হু মানে কে, কলিং মানে ডাকছে, ইউ মানে তোমাকে, দেয়ার মানে ওখানে। হু ইজ কলিং ইউ দেয়ার অর্থাৎ তোমাকে ওখানে কে ডাকছে? এটা কি তোমার কাজ? ইজ দিস ইয়োর জব? এখানে ইজ দিস মানে এটা কি, ইয়োর মানে তোমার, জব মানে কাজ। ইজ দিস ইয়োর জব অর্থাৎ এটা কি তোমার কাজ? এটা আমার কাজ না, আমি জানি। আই নো ইটস নন অফ মাই বিজনেস। এখানে আই নো মানে আমি জানি, ইটস মানে এটা, নন মানে না, মাই বিজনেস মানে আমার কাজ। আই নো ইটস নন অফ মাই বিজনেস অর্থাৎ এটা আমার কাজ না, আমি জানি। তুমি এখানে চুপ করে থাকো। ইউ স্টে কোয়াইট হেয়ার। এখানে ইউ মানে তুমি, স্টে মানে থাকা, কোয়াইট মানে চুপ করে, হেয়ার মানে এখানে। ইউ স্টে কোয়াইট হেয়ার অর্থাৎ তুমি এখানে চুপ করে থাকো। আমি চুপচাপ থাকতে পারি না। আই কান্ট স্টে কোয়াইট। এখানে আই কান্ট মানে আমি পারি না, স্টে মানে থাকতে, কোয়াইট মানে চুপচাপ। আই কান্ট স্টে কোয়াইট অর্থাৎ আমি চুপচাপ থাকতে পারি না। বেশি কথা বলবে না। ডোন্ট টক টু মাচ। এখানে ডোন্ট টক মানে কথা বলবে না, টু মাচ মানে বেশি। ডোন্ট টক টু মাচ অর্থাৎ বেশি কথা বলবে না। একদমই মিথ্যা কথা বলবে না। ডোন্ট লাই এট অল। এখানে ডোন্ট লাই মানে মিথ্যা কথা বলবে না, এট অল মানে একদমই। ডোন্ট লাই এট অল অর্থাৎ মিথ্যা কথা একদমই বলবে না। তোমরা সবাই কি বোকা? আর ইউ অল স্টুপিড? এখানে ইউ অল মানে তোমরা সবাই, স্টুপিড মানে বোকা। আর ইউ অল স্টুপিড অর্থাৎ তোমরা সবাই কি বোকা? সবাই নিজের নিজের কাজ করো। এভরিওয়ান ডু ইয়োর ওন থিং। এখানে এভরিওয়ান মানে সবাই, ডু মানে করা, ইয়োর ওন থিং মানে নিজের নিজের কাজ। এভরিওয়ান ডু ইয়োর ওন থিং অর্থাৎ সবাই নিজের নিজের কাজ করো।
সবাই এখন কাজে ব্যস্ত। এভরিওয়ান ইজ বিজি উইথ ওয়ার্ক নাও। এখানে এভরিওয়ান মানে সবাই, বিজি মানে ব্যস্ত, উইথ ওয়ার্ক মানে কাজে, নাও মানে এখন। এভরিওয়ান ইজ বিজি উইথ ওয়ার্ক নাও অর্থাৎ সবাই এখন কাজে ব্যস্ত। তুমি কি সবাইকে চেনো? ডু ইউ নো এভরিওয়ান। এখানে ডু ইউ নো মানে তুমি কি চেনো, এভরিওয়ান মানে সবাইকে। ডু ইউ নো এভরিওয়ান অর্থাৎ তুমি কি সবাইকে চেনো? আমি সবাইকে চিনতে পারছি না। আই ডোন্ট রিকগনাইজ এভরিওয়ান। এখানে আই মানে আমি, ডোন্ট রিকগনাইজ মানে চিনতে পারছি না, এভরিওয়ান মানে সবাইকে। আই ডোন্ট রিকগনাইজ এভরিওয়ান অর্থাৎ আমি সবাইকে চিনতে পারছি না। এখন কে রান্না করছে? হু ইজ কুকিং নাও। এখানে হু মানে কে, কুকিং মানে রান্না করছে, নাও মানে এখন। হু ইজ কুকিং নাও অর্থাৎ এখন কে রান্না করছে? এখন আমরা সবাই মিলে রান্না করছি। নাও উই আর অল কুকিং টুগেদার। এখানে নাও মানে এখন, উই আর অল মানে আমরা সবাই, কুকিং মানে রান্না করছি, টুগেদার মানে একসাথে। নাও উই আর অল কুকিং টুগেদার অর্থাৎ এখন আমরা সবাই মিলে রান্না করছি। সকালের নাস্তা কি তৈরি হয়ে গেছে? ইজ ব্রেকফাস্ট রেডি। এখানে ব্রেকফাস্ট মানে সকালের নাস্তা, রেডি মানে তৈরি। ইজ ব্রেকফাস্ট রেডি অর্থাৎ সকালের নাস্তা কি তৈরি হয়ে গেছে? আমি পরীক্ষার জন্য পড়ছি। আই এম স্টাডিং ফর মাই এক্সাম। এখানে আই এম মানে আমি, স্টাডিং মানে পড়ছি, ফর মাই এক্সাম মানে আমার পরীক্ষার জন্য। আই এম স্টাডিং ফর মাই এক্সাম অর্থাৎ আমি পরীক্ষার জন্য পড়ছি। আমি সাঁতার কাটতে পারি। আই ক্যান সুইম। এখানে আই ক্যান মানে আমি পারি, সুইম মানে সাঁতার কাটতে। আই ক্যান সুইম অর্থাৎ আমি সাঁতার কাটতে পারি। আমি রান্না করতে পারি। আই ক্যান কুক। এখানে আই ক্যান মানে আমি পারি, কুক মানে রান্না করতে। আই ক্যান কুক অর্থাৎ আমি রান্না করতে পারি। আমি এই সমস্যার সমাধান করতে পারি। আই ক্যান সলভ দিস প্রবলেম। এখানে আই ক্যান মানে আমি পারি, সলভ মানে সমাধান করতে, দিস প্রবলেম মানে এই সমস্যা। আই ক্যান সলভ দিস প্রবলেম অর্থাৎ আমি এই সমস্যার সমাধান করতে পারি। আমি তোমাকে সাহায্য করতে পারি। আই ক্যান হেল্প ইউ। এখানে আই ক্যান মানে আমি পারি, হেল্প মানে সাহায্য করতে, ইউ মানে তোমাকে। আই ক্যান হেল্প ইউ অর্থাৎ আমি তোমাকে সাহায্য করতে পারি। আমি ইংরেজি বই পড়তে পারি। আই ক্যান রিড ইংলিশ বুক। এখানে আই ক্যান মানে আমি পারি, রিড মানে পড়তে, ইংলিশ বুক মানে ইংরেজি বই। আই ক্যান রিড ইংলিশ বুকস অর্থাৎ আমি ইংরেজি বই পড়তে পারি। সে রাতের খাবার রান্না করছে। শি ইজ কুকিং ডিনার। এখানে শি মানে সে, কুকিং মানে রান্না করছে, ডিনার মানে রাতের খাবার। শি ইজ কুকিং ডিনার অর্থাৎ সে রাতের খাবার রান্না করছে। তুমি কখন ঘুমাতে যাবে? হোয়েন উইল ইউ গো টু বেড। এখানে হোয়েন মানে কখন, ইউ মানে তুমি, উইল গো মানে যাবে, টু বেড মানে ঘুমাতে। হোয়েন উইল ইউ গো টু বেড অর্থাৎ তুমি কখন ঘুমাতে যাবে? চলো একসাথে রাতের খাবার খাই। লেটস হ্যাভ ডিনার টুগেদার। এখানে লেটস হ্যাভ মানে চলো খাই, ডিনার মানে রাতের খাবার, টুগেদার মানে একসাথে। লেটস হ্যাভ ডিনার টুগেদার অর্থাৎ চলো একসাথে রাতের খাবার খাই। চলো একসাথে ঘুমাতে যাই। লেটস গো টু স্লিপ টুগেদার। এখানে লেটস গো মানে চলো যাই, টু স্লিপ মানে ঘুমাতে, টুগেদার মানে একসাথে। লেটস গো টু স্লিপ টুগেদার অর্থাৎ চলো একসাথে ঘুমাতে যাই। আমি একা একা বই পড়ছি। আই এম রিডিং এ বুক অ্যালন। এখানে আই এম মানে আমি, রিডিং মানে পড়ছি, বুক মানে বই, অ্যালন মানে একা একা। আই এম রিডিং এ বুক অ্যালন অর্থাৎ আমি একা একা বই পড়ছি। এটা তার জন্য ভালো হতে পারে। ইট মাইট বি গুড ফর হিম। এখানে ইট মানে এটা, মাইট বি মানে হতে পারে, গুড মানে ভালো, ফর হিম মানে তার জন্য। ইট মাইট বি গুড ফর হিম অর্থাৎ এটা তার জন্য ভালো হতে পারে। এটা আমার জন্য যথেষ্ট নয়। দিস ইজ নট এনাফ ফর মি। এখানে দিস মানে এটা, নট এনাফ মানে যথেষ্ট নয়, ফর মি মানে আমার জন্য। দিস ইজ নট এনাফ ফর মি অর্থাৎ এটা আমার জন্য যথেষ্ট নয়। আমি এটাকে ভালো করে চিনি। আই নো ইট ওয়েল। এখানে আই নো মানে আমি চিনি, ইট মানে এটাকে, ওয়েল মানে ভালো করে। আই নো ইট ওয়েল অর্থাৎ আমি এটাকে ভালো করে চিনি। আমি এটার জন্য খুবই দুঃখিত।
আই এম ভেরি সরি অ্যাবাউট দিস। এখানে আই মানে আমি, ভেরি সরি মানে খুবই দুঃখিত, অ্যাবাউট দিস মানে এটার জন্য। আই এম ভেরি সরি অ্যাবাউট দিস অর্থাৎ আমি এটার জন্য খুবই দুঃখিত। আমি আজ অনেক আগ্রহ। তাকে কে মেরেছে? হু কিল্ড হিম। এখানে হু মানে কে, কিল্ড মানে মেরেছে, হিম মানে তাকে। হু কিল্ড হিম অর্থাৎ তাকে কে মেরেছে। আমার বস তাকে মেরেছে। মাই বস কিল্ড হিম। এখানে মাই বস মানে আমার বস, কিল্ড মানে মেরেছে, হিম মানে তাকে। মাই বস কিল্ড হিম অর্থাৎ আমার বস তাকে মেরেছে। ওই লোকটা গরিব মানুষ। দ্যাট ম্যান ইজ পুর। এখানে দ্যাট মানে ওই, ম্যান মানে লোক, পুর মানে গরিব। দ্যাট ম্যান ইজ পুর অর্থাৎ ওই লোকটা গরিব। তোমার কত টাকা লাগবে? হাউ মাচ মানি ডু ইউ নিড। এখানে হাউ মাচ মানে কত, মানি মানে টাকা, ইউ মানে তোমার, নিড মানে লাগবে বা দরকার। হাউ মাচ মানি ডু ইউ নিড অর্থাৎ তোমার কত টাকা লাগবে। সব লোক কোথায়? হোয়ার আর অল দ্য পিপল। এখানে হোয়ার মানে কোথায়, অল মানে সব, পিপল মানে লোক। হোয়ার আর অল দ্য পিপল অর্থাৎ সব লোক কোথায়। সবাই এখন কাজ করছে। এভরিওয়ান ইজ ওয়ার্কিং নাও। এখানে এভরিওয়ান মানে সবাই, ওয়ার্কিং মানে কাজ করছে, নাও মানে এখন। এভরিওয়ান ইজ ওয়ার্কিং নাও অর্থাৎ সবাই এখন কাজ করছে। আমি সবাইকে টাকা দিব। আই উইল গিভ মানি টু এভরিওয়ান। এখানে আই মানে আমি, গিভ মানে দিব, মানি মানে টাকা, টু এভরিওয়ান মানে সবাইকে। আই উইল গিভ মানি টু এভরিওয়ান অর্থাৎ আমি সবাইকে টাকা দিব। সবাইকে এখানে আসতে বলো। টেল এভরিওয়ান টু কাম হিয়ার। এখানে টেল মানে বলা, এভরিওয়ান মানে সবাই, কাম মানে আসা, হিয়ার মানে এখানে। টেল এভরিওয়ান টু কাম হিয়ার অর্থাৎ সবাইকে এখানে আসতে বলো। আমি তাদের জন্য অপেক্ষা করছি। আই এম ওয়েটিং ফর দ্যাম। এখানে আই মানে আমি, ওয়েটিং মানে অপেক্ষা করছি, ফর মানে জন্য, দ্যাম মানে তাদের। আই এম ওয়েটিং ফর দ্যাম অর্থাৎ আমি তাদের জন্য অপেক্ষা করছি। আমি তাদেরকে উপহার দিতে চাই। আই ওয়ান্ট টু গিভ দ্যাম এ গিফট। এখানে আই ওয়ান্ট মানে আমি চাই, গিভ মানে দিতে, দ্যাম মানে তাদেরকে, গিফট মানে উপহার। আই ওয়ান্ট টু গিভ দ্যাম এ গিফট অর্থাৎ আমি তাদেরকে উপহার দিতে। আপনি কি গ্রামে আসতে চান? ডু ইউ ওয়ান্ট টু কাম টু দ্য ভিলেজ। এখানে ডু ইউ ওয়ান্ট মানে আপনি কি চান, টু কাম মানে আসতে, টু দ্য ভিলেজ মানে গ্রামে। ডু ইউ ওয়ান্ট টু কাম টু দ্য ভিলেজ অর্থাৎ আপনি কি গ্রামে আসতে চান? আমি গ্রামে জন্মেছি, তাই গ্রাম আমার পছন্দের জায়গা। আই ওয়াজ বর্ন ইন দ্য ভিলেজ, সো দ্য ভিলেজ ইজ মাই ফেভারিট প্লেস। এখানে আই ওয়াজ বর্ন মানে আমি জন্মেছি, ইন দ্য ভিলেজ মানে গ্রামে, সো মানে তাই, দ্য ভিলেজ মানে গ্রাম, মাই মানে আমার, ফেভারিট প্লেস মানে পছন্দের জায়গা। আই ওয়াজ বর্ন ইন দ্য ভিলেজ, সো দ্য ভিলেজ ইজ মাই ফেভারিট প্লেস অর্থাৎ আমি গ্রামে জন্মেছি, তাই গ্রাম আমার পছন্দের জায়গা। গ্রাম আমি অনেক ভালোবাসি। আই লাভ দ্য ভিলেজ ভেরি মাচ। এখানে আই লাভ মানে আমি ভালোবাসি, দ্য ভিলেজ মানে গ্রাম, ভেরি মাচ মানে অনেক। আই লাভ দ্য ভিলেজ ভেরি মাচ অর্থাৎ গ্রাম আমি অনেক ভালোবাসি। আপনি কি ক্লান্ত বোধ করছেন? আর ইউ ফিলিং টায়ার্ড। এখানে আর ইউ মানে আপনি কি, ফিলিং মানে বোধ করছেন, টায়ার্ড মানে ক্লান্ত। আর ইউ ফিলিং টায়ার্ড অর্থাৎ আপনি কি ক্লান্ত বোধ করছেন? হ্যাঁ, আমি কিছুটা ক্লান্ত। ইয়েস আই এম এ লিটিল টায়ার্ড। এখানে ইয়েস মানে হ্যাঁ, আই মানে আমি, এ লিটিল মানে কিছুটা, টায়ার্ড মানে ক্লান্ত। ইয়েস আই এম এ লিটিল টায়ার্ড অর্থাৎ হ্যাঁ আমি কিছুটা ক্লান্ত। আপনি একটা কাজ করতে পারেন। ইউ ক্যান ডু ওয়ান থিং। এখানে ইউ ক্যান মানে আপনি পারেন, ডু মানে করতে, ওয়ান থিং মানে একটা কাজ। ইউ ক্যান ডু ওয়ান থিং অর্থাৎ আপনি একটা কাজ করতে পারেন। আমাকে বলুন আমি কি করতে পারি। টেল মি হোয়াট ক্যান আই ডু। এখানে টেল মি মানে আমাকে বলুন, হোয়াট মানে কি, ক্যান মানে পারা, আই মানে আমি, ডু মানে করা। টেল মি হোয়াট ক্যান আই ডু অর্থাৎ আমাকে বলুন আমি কি করতে পারি। আপনি চাইলে এখানে আবার আসতে পারেন। ইউ ক্যান কাম হিয়ার এগেইন ইফ ইউ ওয়ান্ট। এখানে ইউ ক্যান মানে আপনি পারেন, কাম মানে আসতে, হিয়ার মানে এখানে, এগেইন মানে আবার, ইফ ইউ ওয়ান্ট মানে আপনি চাইলে। ইউ ক্যান কাম হিয়ার এগেইন ইফ ইউ ওয়ান্ট অর্থাৎ আপনি চাইলে এখানে আবার আসতে পারেন। কিন্তু কিভাবে? বাট হাউ।
এখানে বাট মানে কিন্তু, হাউ মানে কিভাবে। বাট হাউ অর্থাৎ কিন্তু কিভাবে। আমি প্রত্যেক সোমবারে এখানে আসি। আই কাম হিয়ার এভরি মানডে। এখানে আই কাম মানে আমি আসি, হিয়ার মানে এখানে, এভরি মানডে মানে প্রত্যেক সোমবারে। আই কাম হিয়ার এভরি মানডে অর্থাৎ আমি প্রত্যেক সোমবারে এখানে আসি। আপনি চাইলে বাসে করে আসতে পারেন। ইউ ক্যান কাম বাই বাস ইফ ইউ ওয়ান্ট। এখানে ইউ ক্যান মানে আপনি পারেন, কাম মানে আসতে, বাই বাস মানে বাসে করে, ইফ ইউ ওয়ান্ট মানে আপনি চাইলে। ইউ ক্যান কাম বাই বাস ইফ ইউ ওয়ান্ট অর্থাৎ আপনি চাইলে বাসে করে আসতে পারেন। তোমাদের বাড়ি কোথায়? ওয়ের ইজ ইয়োর হোম। এখানে হোয়ের মানে কোথায়, ইয়োর মানে তোমাদের, হোম মানে বাড়ি। ওয়ের ইজ ইয়োর হোম অর্থাৎ তোমাদের বাড়ি কোথায়। আমাদের বাড়ি ঢাকা শহরে। আওয়ার হোম ইজ ইন ঢাকা সিটি। এখানে আওয়ার হোম মানে আমাদের বাড়ি, ইন ঢাকা সিটি মানে ঢাকা শহরে। আওয়ার হোম ইজ ইন ঢাকা সিটি অর্থাৎ আমাদের বাড়ি ঢাকা শহরে। ঢাকা একটা অনেক বড় শহর। ঢাকা ইজ এ ভেরি বিগ সিটি। এখানে ঢাকা ইজ এ মানে ঢাকা হয় একটা, ভেরি মানে অনেক, বিগ সিটি মানে বড় শহর। ঢাকা ইজ এ ভেরি বিগ সিটি অর্থাৎ ঢাকা একটা অনেক বড় শহর। আমরা সেই শহরে বাস করি। উই লিভ ইন দ্যাট সিটি। এখানে উই লিভ মানে আমরা বাস করি, ইন মানে মধ্যে, দ্যাট সিটি মানে সেই শহর। উই লিভ ইন দ্যাট সিটি অর্থাৎ আমরা সেই শহরে বাস করি। ঢাকা আমার স্বপ্নের স্থান। ঢাকা ইজ মাই ড্রিম প্লেস। এখানে ঢাকা ইজ মানে ঢাকা হয়, মাই মানে আমার, ড্রিম প্লেস মানে স্বপ্নের স্থান। ঢাকা ইজ মাই ড্রিম প্লেস অর্থাৎ ঢাকা আমার স্বপ্নের স্থান। ঢাকা শহরে অনেক বড় বড় হাসপাতাল রয়েছে। দেয়ার আর মেনি বিগ হসপিটালস ইন ঢাকা সিটি। এখানে দেয়ার আর মানে সেখানে আছে, মেনি মানে অনেক, বিগ হসপিটালস মানে বড় হাসপাতাল, ইন ঢাকা সিটি মানে ঢাকা শহরে। দেয়ার আর মেনি বিগ হসপিটালস ইন ঢাকা সিটি অর্থাৎ ঢাকা শহরে অনেক বড় বড় হাসপাতাল রয়েছে। বাংলাদেশের রাজধানী কোথায়? হোয়ার ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ। এখানে হোয়ার মানে কোথায়, দ্য ক্যাপিটাল মানে রাজধানী, অফ বাংলাদেশ মানে বাংলাদেশের। হোয়ার ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশের রাজধানী কোথায়। বাংলাদেশের রাজধানী ঢাকা। ঢাকা দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ। এখানে ক্যাপিটাল মানে রাজধানী, অফ বাংলাদেশ মানে বাংলাদেশের। ঢাকা দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশের রাজধানী ঢাকা। ঢাকা সবার পছন্দের জায়গা। ঢাকা ইজ এভরিওয়ানস ফেভারিট প্লেস। এখানে এভরিওয়ানস মানে সবার, ফেভারিট মানে পছন্দের, প্লেস মানে জায়গা। ঢাকা ইজ এভরিওয়ানস ফেভারিট প্লেস অর্থাৎ ঢাকা সবার পছন্দের জায়গা। আমি ঢাকা শহরে যেতে চাই। আই ওয়ান্ট টু গো টু ঢাকা সিটি। এখানে আই ওয়ান্ট মানে আমি চাই, টু গো মানে যেতে, টু ঢাকা সিটি মানে ঢাকা শহরে। আই ওয়ান্ট টু গো টু ঢাকা সিটি অর্থাৎ আমি ঢাকা শহরে যেতে চাই। আমি বিদেশে যেতে চাই। আই ওয়ান্ট টু গো টু অ্যাব্রোড। এখানে আই ওয়ান্ট মানে আমি চাই, টু গো মানে যেতে, টু অ্যাব্রোড মানে বিদেশে। আই ওয়ান্ট টু গো টু অ্যাব্রোড অর্থাৎ আমি বিদেশে যেতে চাই। বাড়িতে আমার কোনো কাজ নেই। আই হ্যাভ নো ওয়ার্ক অ্যাট হোম। এখানে আই হ্যাভ মানে আমার আছে, আই হ্যাভ নো মানে আমার নেই, ওয়ার্ক মানে কাজ, অ্যাট হোম মানে বাড়িতে। আই হ্যাভ নো ওয়ার্ক অ্যাট হোম অর্থাৎ বাড়িতে আমার কোনো কাজ নেই। আমি সবার থেকে আলাদা। আই এম ডিফারেন্ট ফ্রম এভরিওয়ান। এখানে আই মানে আমি, ডিফারেন্ট মানে আলাদা, ফ্রম এভরিওয়ান মানে সবার থেকে। আই এম ডিফারেন্ট ফ্রম এভরিওয়ান অর্থাৎ আমি সবার থেকে আলাদা। আমাকে কিছু খেতে দাও। গিভ মি সামথিং টু ইট। এখানে গিভ মি মানে আমাকে দাও, সামথিং মানে কিছু, টু ইট মানে খেতে। গিভ মি সামথিং টু ইট অর্থাৎ আমাকে কিছু খেতে দাও। আমি তোমার সম্পর্কে ভালো করে জানি। আই নো ইউ ওয়েল। এখানে আই নো মানে আমি জানি, ইউ মানে তোমার সম্পর্কে, ওয়েল মানে ভালো করে। আই নো ইউ ওয়েল অর্থাৎ আমি তোমার সম্পর্কে ভালো করে জানি। তুমি কি সব কিছু জানতে চাও? ডু ইউ ওয়ান্ট টু নো এভরিথিং। এখানে ডু ইউ মানে তুমি কি, ওয়ান্ট টু নো মানে জানতে চাও, এভরিথিং মানে সব কিছু। ডু ইউ ওয়ান্ট টু নো এভরিথিং অর্থাৎ তুমি কি সব কিছু জানতে চাও? একদিন তুমি শিক্ষক হবে।
ওয়ান ডে ইউ উইল বি এ টিচার। এখানে ওয়ান ডে মানে একদিন, ইউ উইল বি মানে তুমি হবে, টিচার মানে শিক্ষক। ওয়ান ডে ইউ উইল বি এ টিচার অর্থাৎ একদিন তুমি শিক্ষক হবে, একদিন তুমি বড় মানুষ হবে। ওয়ান ডে ইউ উইল বি এ বিগ ম্যান। এখানে ওয়ান ডে মানে একদিন, ইউ উইল বি মানে তুমি হবে, বিগ ম্যান মানে বড় মানুষ। ওয়ান ডে ইউ উইল বি এ বিগ ম্যান অর্থাৎ একদিন তুমি বড় মানুষ হবে, একদিন সবাই ধ্বংস হব। ওয়ান ডে এভরি ওয়ান উইল বি ডেস্ট্রয়েড। এখানে ওয়ান ডে মানে একদিন, এভরি ওয়ান মানে সবাই, উইল বি মানে হব, ডেস্ট্রয়েড মানে ধ্বংস। ওয়ান ডে এভরি ওয়ান উইল বি ডেস্ট্রয়েড অর্থাৎ একদিন সবাই ধ্বংস হব। নিজেকে নিয়ন্ত্রণ করতে শিখুন। লার্ন টু কন্ট্রোল ইয়োর সেলফ। এখানে লার্ন মানে শিখুন, টু কন্ট্রোল মানে নিয়ন্ত্রণ করতে, ইয়োর সেলফ মানে নিজেকে। লার্ন টু কন্ট্রোল ইয়োর সেলফ অর্থাৎ নিজেকে নিয়ন্ত্রণ করতে শিখুন। সবসময় নিজেকে ব্যস্ত রাখুন। অলওয়েজ কিপ ইয়োর সেলফ বিজি। এখানে অলওয়েজ মানে সবসময়, কিপ মানে রাখুন, ইয়োর সেলফ মানে নিজেকে, বিজি মানে ব্যস্ত। অলওয়েজ কিপ ইয়োর সেলফ বিজি অর্থাৎ সবসময় নিজেকে ব্যস্ত রাখুন। নিজেকে নিয়ে সবসময় চিন্তা করুন। অলওয়েজ থিঙ্ক অ্যাবাউট ইয়োর সেলফ। এখানে অলওয়েজ মানে সবসময়, থিঙ্ক মানে চিন্তা করা, অ্যাবাউট ইয়োর সেলফ মানে নিজেকে নিয়ে। অলওয়েজ থিঙ্ক অ্যাবাউট ইয়োর সেলফ অর্থাৎ নিজেকে নিয়ে সবসময় চিন্তা করুন। নিজেকে কারোর সাথে তুলনা করবেন না। ডোন্ট কম্পেয়ার ইয়োর সেলফ টু এনি ওয়ান। এখানে ডোন্ট মানে না, কম্পেয়ার মানে তুলনা করা, ইয়োর সেলফ মানে নিজেকে, টু এনি ওয়ান মানে কারোর সাথে। ডোন্ট কম্পেয়ার ইয়োর সেলফ টু এনি ওয়ান অর্থাৎ নিজেকে কারোর সাথে তুলনা করবেন না। নিজেকে সবসময় সেরা ভাবো। অলওয়েজ থিঙ্ক অফ ইয়োর সেলফ অ্যাজ দ্য বেস্ট। এখানে অলওয়েজ মানে সবসময়, থিঙ্ক মানে ভাবো, ইয়োর সেলফ মানে নিজেকে, বেস্ট মানে সেরা। অলওয়েজ থিঙ্ক অফ ইয়োর সেলফ অ্যাজ দ্য বেস্ট অর্থাৎ নিজেকে সবসময় সেরা ভাবো। আমি তোমার জন্য গর্বিত। আই এম প্রাউড অফ ইউ। এখানে আই মানে আমি, প্রাউড মানে গর্বিত, অফ ইউ মানে তোমার জন্য। আই এম প্রাউড অফ ইউ অর্থাৎ আমি তোমার জন্য গর্বিত। আমি তোমার জন্য অনেক খুশি। আই এম ভেরি হ্যাপি ফর ইউ। এখানে আই মানে আমি, ভেরি হ্যাপি মানে অনেক খুশি, ফর ইউ মানে তোমার জন্য। আই এম ভেরি হ্যাপি ফর ইউ অর্থাৎ আমি তোমার জন্য অনেক খুশি। আমি তোমার জন্য অপেক্ষা করব। আই উইল ওয়েট ফর ইউ। এখানে আই মানে আমি, উইল ওয়েট মানে অপেক্ষা করব, ফর ইউ মানে তোমার জন্য। আই উইল ওয়েট ফর ইউ অর্থাৎ আমি তোমার জন্য অপেক্ষা করব। তুমি আমাকে বিরক্ত করছো। ইউ আর বদারিং মি। এখানে ইউ মানে তুমি, বদারিং মানে বিরক্ত করছো, মি মানে আমাকে। ইউ আর বদারিং মি অর্থাৎ তুমি আমাকে বিরক্ত করছো। তুমি কি কাজটি করতে পারবে? ক্যান ইউ ডু দ্য ওয়ার্ক। এখানে ক্যান ইউ মানে তুমি কি পারবে, ডু মানে করতে, ওয়ার্ক মানে কাজ। ক্যান ইউ ডু দ্য ওয়ার্ক অর্থাৎ তুমি কি কাজটা করতে পারবে? আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব। আই উইল ট্রাই মাই বেস্ট। এখানে আই উইল ট্রাই মানে আমি চেষ্টা করব, মাই বেস্ট মানে আমার সর্বোচ্চ। আই উইল ট্রাই মাই বেস্ট অর্থাৎ আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব। এর মানে কি? হোয়াট ডাজ ইট মিন। এখানে হোয়াট মানে কি, ইট মিন মানে এর মানে। হোয়াট ডাজ ইট মিন অর্থাৎ এর মানে কি? এটার মানে খুবই সহজ। ইট মিনস ভেরি সিম্পল। এখানে ইট মিনস মানে এটার মানে, ভেরি সিম্পল মানে খুবই সহজ। ইট মিনস ভেরি সিম্পল অর্থাৎ এটার মানে খুবই সহজ। তুমি একজন মহান ব্যক্তি। ইউ আর এ গ্রেট পারসন। এখানে ইউ মানে তুমি, এ গ্রেট মানে একজন মহান, পারসন মানে ব্যক্তি। ইউ আর এ গ্রেট পারসন অর্থাৎ তুমি একজন মহান ব্যক্তি। তুমি আমার স্বপ্ন ছিলে। ইউ ওয়্যার মাই ড্রিম। এখানে ইউ ওয়্যার মানে তুমি ছিলে, মাই মানে আমার, ড্রিম মানে স্বপ্ন। ইউ ওয়্যার মাই ড্রিম অর্থাৎ তুমি আমার স্বপ্ন ছিলে। আমি তোমার সাথে একমত। আই এগ্রি উইথ ইউ। এখানে আই এগ্রি মানে আমি একমত, উইথ ইউ মানে তোমার সাথে। আই এগ্রি উইথ ইউ অর্থাৎ আমি তোমার সাথে একমত। আমি তোমার দিকে আছি। আই এম অন ইয়োর সাইড। এখানে আই এম অন মানে আমি আছি, ইয়োর সাইড মানে তোমার দিকে। আই এম অন ইয়োর সাইড অর্থাৎ আমি তোমার দিকে আছি। তোমার
These my dollars make it hurt.